হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটা পিএইচপি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সেটা হলো লুপিং কনসেপ্ট। কীভাবে লুপ আমরা পিএইচপিতে ইউজ করে থাকি তার উপরে একটা ভিডিও টিউটোরিয়াল করছি। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও ভিডিও নতুনত্ব পাওয়ার জন্য। সো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে লুপিং কনসেপ্ট সম্বন্ধে কিছু ধারণা দিই। তার আগে আমি বন্ধুরা কিছু গুগলে সার্চ করে নেব যে লুপিং কনসেপ্টটা কী। লুপিং কনসেপ্ট বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লুপিং in a computer, a loop is a sequence of instructions that is continually repeated until a certain condition is reached. Typically, a certain process is done, such as getting an item of data and changing it, and then some condition is checked, such as whether a counter has reached a prescribed number. So বন্ধুরা, আমি আপনাদেরকে এই জিনিসটা পড়ে শোনালাম এই জন্যই যে লুপিং আমরা বুঝতে পারলাম যে একটা ইনস্ট্রাকশন যার মাধ্যমে আমরা একটা রিপিটেড সার্টেন কন্ডিশনকে রিচ করতে পারি এবং এই সার্টেন কন্ডিশন তৈরি হয় সাচেস একটা সার্কেলের মধ্যে তৈরি থাকে এবং এটাকে দেন কন্ডিশন চেকড সাচেস whether কাউন্টার হ্যাজ রিচড এ প্রেসক্রাইবড নাম্বার। এই কাউন্টার যে একটা লুপিংয়ের কাউন্টার থাকে সেটাকে চেক করা হয়, যে কন্ডিশনটাকে চেক করা হয় যে কাউন্টারটা রিচ করার পরে একটা নাম্বার শো করে। সো বন্ধুরা, আমরা যদি একটু লুপিং কনসেপ্টের সম্বন্ধে আরও ভালো জানতে চাই, সো আমরা অবশ্যই জেনে নেব আমাদের টিউটোরিয়াল থেকে আমি যেটা বানাচ্ছি আপনাদের জন্য। সো বন্ধুরা, আমি চলে যাই, আমার ফোল্ডারটা বানিয়ে গেছি জ্যাম এইচটিডক্স, এখানে আমার ফোল্ডারটা বানানো আছে এবং এর মধ্যে আমি একটা পিএইচপি ফাইল তৈরি করব। বন্ধুরা, এটার নাম দেব হচ্ছে index.php। বন্ধুরা, index.php তৈরি হয়ে গেছে। এবার আমার যে কাজটা আছে আমি আপনাদেরকে বলবো। ফার্স্টে যে আমাদের পিএইচপি ট্যাগটা শুরু করব এবং ক্লোজিং ট্যাগটাকে এন্ড করে দেবো। এর মাঝামাঝি আমরা কিছু লুপিং কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা 3 ধরনের লুপ দেখতে পারি। এক হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এই 3 ধরনের লুপ আমরা দেখতে পারি এবং এই 3 ধরনের লুপের কাজগুলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। সো আজকে আমরা যে টিউটোরিয়ালের মধ্যে লুপিং কনসেপ্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর লুপ কন্ডিশন। ফর লুপ দিয়ে কীভাবে আমরা একটা কোনো স্টেটমেন্টকে প্রিন্ট করব কন্টিনিউয়াসলি। আমরা সাধারণত লুপ ইউজ করি যে একটা স্টেটমেন্ট, ধরুন আমি সাপোজ দেখছি প্রিন্ট এখানে এফ ইউজ হবে না। আমি এখানে যদি লিখে নিই হ্যালো লুপ, আমি এই স্টেটমেন্টটাকে 10 বার প্রিন্ট করতে চাই।
সো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের 10 বার প্রিন্ট লিখতে হবে, 10 বার প্রিন্ট লিখতে হবে 3 4 5 6 এতবার আমাদের হ্যালো লুপটাকে প্রিন্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চলে যাই লোকাল হোস্ট php কোড আমরা দেখতে পাচ্ছি এখানে 10 বার লুপটা হ্যালো লুপ করে প্রিন্ট হয়েছে। এটাকে আমরা যদি এখানে ইকো বিয়ার করে যদি লিখে দিই Ctrl+C Ctrl+V করে পেস্ট করে দিলাম। আমরা সব কিছু পেস্ট করে দিচ্ছি এখানে প্রত্যেকটার জন্য। সো বন্ধুরা আমরা দেখতে পারবো যে 10 বার লুপটা মানে প্রিন্ট হ্যালো লুপটা প্রিন্ট হয়েছে এখানে। আগে দেখেছি 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু এই জিনিসটাকে আমরা এই এতবার লিখলে একটা কোডিং স্ট্যান্ডার্ড বাজে হয়ে যায় এবং এতবার লিখলে আমাদের নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। বারবার করে রিপিটেড টাইম আমরা ইউজ করছি কোডটা, এটা ইউজুয়ালি ঠিক নয়। সো এই ক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। আমরা এই জিনিসটাকেই প্রিন্ট করব ফর লুপের মাধ্যমে। সো বন্ধুরা দেখেন ঠিক আছে, 10 $i++ এর মধ্যে আমরা যেটা কাজটা করব এই হ্যালো লুপটাকে প্রিন্ট করব। তো তার আগে আমরা এইটাকে একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই $str = hello loop নিয়ে নিলাম এর মধ্যে। এবং এরপরে যে কাজটা করব আমরা এর মধ্যে আমরা জাস্ট প্রিন্ট করে দেবো $str কে। তখন দেখা যাক এরপরে কীরকম দেখায় আমাদের পজিশনটা। দেখুন একই জিনিস চলে এসছে আমাদের। এবং এই জিনিসটাকে আমরা যদি আগে একটা ইকো বিয়ার দিয়ে দিই, সেক্ষেত্রে দেখে নিই একবার কেমন আসছে। হ্যাঁ ঠিক আছে, চলে এসছে 3 4 5 6 7 8 9 10 11টা হয়েছে। ঠিক আছে, দেখে নিচ্ছি এখানে যেহেতু আমরা এখান থেকে 0 থেকে স্টার্ট করেছি। সো 0 > সাইন দিয়েছি। সো সেক্ষেত্রে আমাদের 11খানা প্রিন্ট হয়েছে, ওইটা কোনো প্রবলেম না, ওটা একটা করে দিলাম। জিনিসটা কত ইজিলি আমাদের প্রিন্ট আউট হয়ে গেল, আমাদের বারবার করে লিখতে হলো না। জাস্ট একটা ফর লুপের মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রিন্ট করতাম। তাহলে আমরা বুঝতে পারছি যে ফর লুপের বৈশিষ্ট্যটা কী, যে আমরা কেন ফর লুপ ইউজ করে থাকি বিভিন্ন প্রোগ্রামে। সো আশা করি
এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমি পুরো ক্লিয়ারলি বুঝিয়েছি ব্যাপারটা ফর লুপের জিনিসটা। সো যদি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিছু কমেন্ট আউট করবেন ভিডিওটির নিচে, যাতে আমি বুঝতে পারবো ভিডিওটি কেমন হচ্ছে এবং আপনাদের কতটা ভালো লাগছে এবং কতটা হেল্পফুল হচ্ছে টিউটোরিয়ালটা। সো বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের জন্য আশা করে রয়েছি আপনারা কিছু কমেন্ট করবেন অবশ্যই না, এবং সেই কমেন্টটা আশাপ্রদ হবে আমি আশা করি বলতে পারি, কারণ আমি যেরকম করে টিউটোরিয়ালটি আপনাদের দেখালাম আশা করি ইউটিউবে এরকমভাবে কোনো টিউটোরিয়াল নেই যে এত সুন্দর ইজিলি প্রসেসে বোঝানো হয়েছে। সো বন্ধুরা, অবশ্যই আজকে ফর লুপটা আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে আমার টিউটোরিয়ালটি এতটুকুই, এবং অবশ্যই আমি লুপে আরও বিভিন্ন রকম কনসেপ্ট নিয়ে আসবো লুপিংয়ের, হোয়াইল লুপ ডুয়াল লুপ নিয়ে আরও ইজিলি যতটা চেষ্টা করব বোঝানোর ইজিলি ওয়েতে, সো আপনাদের বুঝতে সুবিধা হয়। সো বন্ধুরা, আজকে এইটুকুই, অবশ্যই গুড নাইট।